दिल अंदर जुल्फ़े लैला बन वकारे इश्क़ मुजनो को, दिल अंदर जुल्फ़े लैला बन वकारे इश्क़ मुजनो को, किया शक राज़िया दारन मकालाते खैरज़मंदी, किया शक राज़िया दारन मकालाते खैरज़मंदी। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, ও দুনিয়ার মানুষ, এই অন্তরটারে ছেলে সন্তানের সাথে বাঁধিও না, এই দিলদারে বিবির সাথে বাঁধিও না, এই চক্ষুটা দুনিয়ার পাগল বানায়ও না, এই অন্তরটারে আমার মাওলার পাগল বানাও আর বলো আল্লাহ 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 আল্লাহ। হামানাও চেবুদি মাদবুদাম, হামানাও চেবুদি মাদবুদাম, ফানা ফিল্লাহ ওয়াদার ওয়াহাদাত রবুদাম, তনজুদাও সরজুদাও দিল জুদা। কো বান্দা, যখন নাকি আমি মাওলারে ডাক দাও, এমন ভাবে ডাক দাও তোমার হাতে যে তাসবিহ আছে, তোমার ডাকের সাথে, তোমার আওয়াজের সাথে, তোমার দিলের আওয়াজের সাথে যত তোমার তাসবিহটাও বলে আল্লাহ 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 আল্লাহ। তঞ্জু দাও সরজু দাও দিল জুদা, हर के तस्बीह हर वो खानत वा खुदा, अल्लाह 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 अल्लाह। ওয়ালা যিকরুল্লাহি আকবার। যার খাও যার পড়ো তার গুণগান গাইতে লজ্জা শরম করে, লজ্জা শরম করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, আল্লাহু আকবার, যিকরান কাসীরা। আল্লাহ বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, কার জিকির করতে কইছে? আর আওয়াজ দেন না, কার জিকির? নেতা জিকির, মন্ত্রী জিকির, আল্লাহর জিকির। আল্লাহ নিজে কইছে আমার কে স্মরণ করো। আল্লাহ বলে ফাযকুরুনি, ও বান্দা তুই আমি মাওলারে স্মরণ করনে ওয়ালা, ফাযকুরুনি আযকুরকুম। ও বান্দা তুই আমি মালিককে স্মরণ করলি, আমি মালিকও তোরে স্মরণ করব। উযকুরুল্লাহ শাহমাদাসতুরে দাদুসকুরুল্লাহ, শাহমাদাসতুরে দাদ अंधारा तशती दोमारा नूर दद चे कोशदी, नररा नूर खुदा, नूर इब्राहिमरा सजो सेदा। अल्लाह 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 अल्लाह, अल्लाह 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 अल्लाह। ও ভাই, এই যে ডাক দিলাম, কারে ডাক? মন দিলটা দিয়ে একটু ডাক দেও না, এই দিলটা লাগে একটু ডাক দেও না, কত মজা আর কত স্বাদ। বুঝেন আমার কথা? দিলটা লাগায় একটু ডাক দেও না, ডাকের মধ্যে কত মজা আর কত স্বাদ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। উজানির কুতুবুল আলম মুবারক করিম রহমতুল্লাহ আলাইহি বলে,
এই যে ডাক দিলাম নামাজওয়ালা ডাক হইতে হবে, রোজাওয়ালা ডাক, বিবি পর্দাওয়ালা ডাক, হালাল গিজার ডাক, সুন্নতওয়ালা ডাক। কয় বসা থাকবা জমিনে, ডাক দিয়া সওয়ার করবা আরশে আজিম। আল্লাহু আকবার। বারে তাআত লুকমায়ে বায়াদ হালাল, বাহরে তাআত লুকমায়ে বায়াদ হালাল, ताना यफ़ज़ा यफ़तुरारत जो मालाल गस्ते चोपर नक्श दिल नक्शइला गैर नक्शुल लाहुरा आए दिल वाखा। अल्लाह 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 अल्लाह। ए फोला फंडे ना दुष्टमी करो ना, আমার খেয়াল নইরা যায়। अल्लाह 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 अल्लाह। আল্লাহ কোরআনের মধ্যে আওয়াজ দিয়ে জানায় দেয়, মায়ার ভাষায় ডাক দিয়া বলে বান্দা। আল্লাহ বলে তুই আমারে প্রেম দিয়া ডাক দিলে, তুই আমারে বন্ধু বইলা ডাক দিলে, আমি তোরে বন্ধু বইলা ডাক দে। তুই আমারে প্রেমিক বইলা ডাক দিলে, আমি তোরে বন্ধু বইলা ডাক দে। তুই আমারে মাশুক বইলা ডাক দিলে, আমি তোরে আশিক বইলা ডাক দে। এই জন্য আল্লাহ দুনিয়ার মানুষকে জানায় দেয়, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুমুস সাফাত ইলাত তায়র মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। কয় সকালের গুদুলিটা যখন নাকি উঠে, ও মানুষ তুমি তাকায় দেখবা, সকালের গুদুলিটা যখন নাকি উঠে, একদল পাখিগুলা কাতার 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 হইয়া উড়ে আর বলে আল্লাহ 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 আল্লাহ। ওই পাখিগুলা উড়ে আর বলে আল্লাহ 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 আল্লাহ। ওই পাখি মাওলারে ডাইকা ডাইকা মজা পায়, ওই মাওলারে ডাইকা ডাইকা স্বাদ নেয়। মাওলার ডাকের মধ্যে জানি কত মজা। ও ভাই আমি তুমি শুনি কুহু কুহু কিচির কিচির ডাক, কিন্তু তারা কিচির কিচির ডাকে না, তারা কুহু কুহু ডাকে না, তারা আল্লাহ বলে মজা নেয়। পাখিগুলা উড়ে আর বলে আল্লাহ। গাছ গাছালি গুলা দেখবেন দিনের বেলায় পাতাগুলা নড়ে, ঠিক কি ঠিক না? পাতাগুলা নড়ে, রাত্র যখন নাকি গভীর হয় পাতাগুলা ঝুম 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 ধরে যায়। আমার আল্লাহ বলে ये ज़मीं मेरे लिए हाय आसमां मेरे लिए, ये ज़मीं मेरे लिए हाय आसमां मेरे लिए, और है मसरूफ खदमत गुल जहां मेरे लिए, बरगबर मेरे लिए है हर चमर मेरे लिए, हर चमर मेरे लिए है गुलसता मेरे लिए। अल्लाह बोले बंदा দুনিয়ার আমি সব তোর জন্য বানায় দিলাম,
এ গাছ আমি তোর জন্য বানাইলাম, পুকুরে মাছ ভরা দিলাম তোর জন্য, গোলা ভরা ধান দিলাম, নারিকেল গাছের মধ্যে সুমিষ্ট ডাব দিয়া দিলাম। আমি আল্লাহ সব তোর জন্য বানাইলাম। ও বান্দা, আমি তোরে বড় মায়া দিয়া বানাইছি। কেমন মায়া দিয়া বানাইছে? আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন, তোরে বড় প্রেম দিয়া বানাইছি। তোরে আমি মানুষ বানাইছি, তুই আমারে আল্লাহ বলে ডাক দিলে আমি তোরে বন্ধু বলে ডাক দে। ও বাবারা, আমার আল্লাহ তো দুনিয়ার সব আমার জন্য বানাইছি, ঠিক কি ঠিক না? বুঝি না তো। যদি বুঝতে চাও, মাহফিল শেষে সবাই বাড়িতে চলে যাবেন, ডাইনে বামে তাকায় দেখবেন সবগুলা দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক কি ঠিক না? সব দরজায় তালা আবদ্ধ হয়ে গেছে। আমার মাওলা শেষ রাতে আইসা বান্দারে ডাক দেয়, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোরে ক্ষমা করার জন্য আসছি। মেম্বরের দরজায় যাইবা, মেম্বরের দরজা বন্ধ। মন্ত্রীর জিকির কর্তা, মন্ত্রীর দরজা বন্ধ। চেয়ারম্যানের দরজায় যাইবা, চেয়ারম্যানের দরজা বন্ধ। আমার মাওলায় বলে, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, ও বান্দা তুই ক্ষমা চানেওয়ালা, তুই আমি মালিকের কাছে মাপ চানেওয়ালা। সুম্মা তুবু ইলাইহি, আমি মাওলায় তোরে ক্ষমা করনেওয়ালা। ঠিক কি ঠিক না? ক্ষমা চাইতে রাজি আছি। আল্লাহ বলে, যারা আমি মাওলারে বেশি বেশি স্মরণ করে, কি করে? যারা আমি মাওলার জিকির করে, যেমন নাকি রাত আসলে দিন থাকে না, দিন আসলে রাত থাকে না। গুনাহগার বান্দা যদি তওবা কইরা আল্লাহর জিকির করে, যারা জিকিরকারী, আল্লাহ কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাবে জানায় দেয়, ওয়াজ্জাকিরিনাল্লাহ কাসীরান ওয়াজ্জাকিরাত, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। তুই আমি মাওলারে স্মরণ করনেওয়ালা, আমি মাওলায় তোরে স্মরণ করি। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ তোমারে এত স্মরণ করি, তোমারে এত ডাকি, তুমি তো ডাকে সারা যাও না। এই কথা বুঝতে হলে মদিনাওয়ালা কান লাগবে, ঠিক কি ঠিক না? দে মুঝে ইশকে মুহাম্মদ और मुहम्मद यू मंगल हो, मुहम्मद ही मुहम्मद विरद मेरा रात दी। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খানার কাবার মধ্যে যায় মালিক তালাশ করে, কারে তালাশ করে? আর আওয়াজ দেন মিয়া, কারে তালাশ করে? গামু তাকাতারা মুআগা সাকেন কাবা, গামু তাকাতারা মুআগা সাকেন কাবা, ये ने के तुरामी तलबम खाना बो खाना। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, বিবি বাচ্চা সব ছেড়ে দিলাম, শেষ পর্যন্ত তোমার খানার কাবার মধ্যে আসলাম, তুমি কোথায়, তুমি কোথায়? বাইজিদ পাগল হয়ে গেছে। আল্লাহ বলে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বাইজিদ, তুই খানার কাবার মধ্যে আসতে হবে না, তুই বিবি বাচ্চা সাইরা আসতে হবে না, তুই তোর 3.5 হাত বড়ির দিকে তাকাইলে আমি আল্লাহরে দেখতে পাও।
अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त, अल्लाह अल्लाह इसमें जाते पाके दोस्त, इसमें आज़म असबराए कुर्बे ओस। अल्लाह 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 উজানির কারি শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন আল্লাহকে ডাকতো, এই জমিন সুবহানাল্লাহ, জমিনের মধ্যে যে ঘাস আছে ওই ঘাসও বলতো আল্লাহ আল্লাহ, ধানগুলো আল্লাহ আল্লাহ বলতো, আদা ক্ষেতের মধ্যে আদো আল্লাহ আল্লাহ বলে লাফায় উঠতো। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ इसमें जाते पाके दोस्त, इसमें आज़म असबराए कुर्बे ओस। अल्लाह 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 এখনকার তো কিছু বক্তা আছে মাডো বইয়া বইয়া সোতা করে কত না আসা আশায়া মুতায়া নাফাক বানায় বাড়িতে বাড়া, ঠিক কি ঠিক না? আছে না? আছে। এই জন্য ভাইয়েরা, আল্লাহর যদি সান্নিধ্য পেতে হয় একজন আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যেতে হবে, ঠিক কি ঠিক না? উজানির কারি শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেন নাই আপনারা? শুনছেন? কারি শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জমির উদ্দিন হাটাজারির দরবারে গেছে বায়াত দিতে। হযরত আমি তো আল্লাহকে পাইতে চাই, আমার কি করণীয়? বলো কারি ইব্রাহিম, তোমার খানা দেওয়ার মতো খানা আমার কাছে নাই, তোমার রূহের মধ্যে যে খোরাকি পাওয়ার দরকার সেই খোরাকি আমার কাছে নাই। যদি তুমি তোমার রূহের খোরাকি পাইতে চাও তাহলে এই বাংলার জমিন ত্যাগ করিয়া রশিদ আহমদ গঙ্গুহির দরবারে চলে যাও। ফয়জে ইব্রাহিম শামসুল হক মুবারক আয় খোদা, বরসরা বর বাগে মাদা ইম তুফাইলে মুস্তাফা। আল্লাহ 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 আল্লাহ। कैसे शिकस्ता दिल को मजनू बना के मारा, इश्क़े सनम में तुझको दर दर फिरा के मारा। अल्लाह 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 अल्लाह। ওই 99 গুনাহ করনেওয়ালা जुनैद बागदादी रहमतुल्लाह अलैहि किताबेर मध्य लेखे, ওই 99 गुनाह करनेवाला बंदा একদিন হুঁশ হইছে হঠাৎ করে, কই দৈনিক জিনা পাপাচার করি, হ্যাঁ একদিন তো মরতে হবে, একদিন কি করতে হবে? যেতে হবে। আমরা তো কেউ যাইতাম না, নিয়া যাইব, কি করব? ফাসাজাম কা দমাদম জুয়ার গোনো গুয়াদাম কে ইন্না লিল্লাহি রাজিউ। যাইতাম না, নিয়া যাইব, যাইতাম না, নিয়া যাইব। দুনিয়া আমি ছাড়তে হবে না। আরে দুনিয়া ছাড়ে কেন? আমি ছাড়তে হবে না, দুনিয়া আমাকে লাথি মেরে ছেড়ে দিবে, ঠিক কি ঠিক না? কত আদরের ফুল, চোখ দুইটা বন্ধ হওয়ার পরে খাটে আর শোয়া রাখে না। আরে মরবার আগে যখন নাকি মানুষ মৃত্যুর একটা অবস্থা চলে আসে, আমরা গ্রামের মধ্যে দেখছি তাদেরকে নিচে একটা ময়লা বিছায় তাদেরকে শোয়া ফেলানো হয়, ঠিক কি ঠিক না? হ্যাঁ,
বুঝে আইছে হেতার বেশিক্ষণ টিকতো না, এই জন্য দুনিয়া তাকে কি করে না, চায় না। জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখে, ওই 99 গুনাহ করনেওয়ালা বান্দা জায়নামাজ একটা বিছাই দিয়া আল্লাহরে কয়, আল্লাহ আমনের খাতার মধ্যে বুঝি গুনাহ লেখার আর জায়গা নাই। আশিক আর মাশুকের একটা সম্পর্ক হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে গুনাহ যদি না করেন আল্লাহ কি কয়, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। পাহাড় পরিমাণ গুনাহ করলো বান্দা, আমি মাওলার কাছে তাওবা করলো, আমি মাওলা ওই পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিয়ে এই পাহাড় পরিমাণ নেক দিয়ে ভরে দিলাম। আল্লাহু আকবার। ওই যুবক জানামাজ একটা বিছায় দিয়া জুবারারান আজবে শিমানিয়ানি জুবারারান আজবে শিমানিয়ানি আরশে লরজত আজানিনুল মুজনবি। কয় আল্লাহ 99 গুনাহ করনেওয়ালা বান্দা, আমি তো সেজদা দিলাম তো দিলাম, যতক্ষণ পর্যন্ত আওয়াজ না আসবে ও রব তুমি আমারে সুম্মা তুবু ইলাই, তুমি আমাকে ক্ষমা করো নাই, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে উঠবো না। আওয়াজ তো বুঝবেন না। दे मुझे ये शेख मोहम्मद लगभग है और मोहम्मद यू मेंगेल हो मोहम्मद ही मोहम्मद विरद मेरा रात दी। आवाज पढ़ाइছে মাগফিরা দিছে। সন্তান যখন কান্নাকাটি শুরু করে, মার পায়ে ধরে কান্নাকাটি করে, বাবার পায়ে ধরে কান্নাকাটি করে, দেখবেন আবেগ আরো ঠেলা, কি ঠেলা দেয়, আবেগ আরো বেড়ে যায়। हर तमन्ना এবার কই আছে দেখেন, हर तमन्ना दिल से रुखसत हो गई अब तू आजा अब तू खिलवत हो गई। কেউ নাই শুধু আমি আর তুমি। আল্লাহু আকবার। কেউ নাই শুধু আমি আর তুমি। আমি আর কে? আমি তুমি হইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? जिस इश्क के मोहब्बत में अपना हस्ती को फना कर दे वे दिल नजरे नाज कर दे और बेनियाज हो जा होती है पस यही पे कुदरते जुल जलाल में क्यों नहीं गिर गिराए जा। क्यों नहीं खुला दरजा खुला। अल्लाहु अकबर। बरसा के जब खोने दिलर खोने जिगर हम खुदा बहुत দূরে এত নিকটে বান্দা বান্দা তুই তোর কাছে যত নিকটে, তোর গালের শারদটা তোর কাছে যত নিকটে, আমি খোদা তোর আরো নিকটে। আল্লাহু আকবার। কে বুঝবো? আকাশ কে না দানদ কো বেদানদ আকাশ কে না দানদ কো বেদানদ দর জাহলে মোরা কাবু বাদার দারে বমানা। তো জাহিলিটা দূর করো। কি দূর করো? জাহিলিটা দূর করো, মদিনাটা ফিট করো। যদি মদিনারে ফিট করো বলে, যদি মায়া মোহাব্বত থাকে, যদি কোন এক সময় মদিনায় যাও, পাথরের মধ্যে দুলার মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘেরান পাইলাম। সুবহানাল্লাহ কইলে যদি নেকির ভারে আবার কাটতে হবে। वो रहमत के लिए भेजा है अल्लाह ने तुमको, वो रहमत के लिए भेजा है अल्लाह ने तुमको वे रहमत आलम नजरे रहम इधर भी। आमीन कौन যদি 40 দিন তাকবীর উলা না ছুটে এবং দুরূদ শরীফ পড়েন যদি কেউ 40 দিন, কয়দিন আমনে আপনার মায়া মোহাব্বতে যতবার পড়তে পারেন, ইখলাস যদি থাকে, স্বপ্ন দেখতে দেরি হইতে না। আল্লাহ আমারও নিছে।
मोहब्बत अपने मुझको आए खुदा दे। दिलेर मध्य बेड़िर मोहब्बत रखले मोहब्बत डुबबो। अरे दुनिया बुझे ना तो दुनियार मोहब्बत रखले डुबबो। अल्लाहु अकबर। मोहब्बत अपनी मुझको आए खुदा दे, खुदाया अपना दीवाना बना दे। शराबे मोहब्बत पिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया। मोहब्बत की आतिश जला दे खुदाया। ओ अल्लाह আপনি আমাদেরকে দুনিয়ার পাগল বানায়েন না। আপনার লগে দুনিয়া যাইবে, দুনিয়া যাইব, দুনিয়া যাবে না। কে যাবে? নবীজি মেয়ে হযরতে ফাতেমা যখন নাকি দুনিয়া ছেড়ে চলে গেছে, ভালো করে বুঝায়, আবু যর গিফারি গেছে ও কবর, আজকে তুই কত ভাগ্যবান, তোর মধ্যে কে আসতেছে জানোস? কই কে? হযরতে ফাতেমা। কবরের জবাব আসলো, ও আবু যর, আমি কবর কোন ফাতেমারে চিনি না, আমি কবর কোন ফাতেমারে চিনি না, আমি কবর শুধু চিনি তার নেকামল। না তু জমি के लिए ना आसमां के लिए, ये जहां तेरे लिए, तू है खुदा के लिए। खुदारे লইতে রাজি আছেন তো আপনারা? খুদারে ঢুকাইতে রাজি আছেন তো? বেডির ফ্যাম ঢুকাই লইতো না। কত মজার, কত শ্বাস, এটা কে বুঝবো? জালালউদ্দিন রুমি মসনবির মধ্যে লেখে। আরে আমি আমারটা কইয়া যাই, আজকে আপনারা উঠছেন না। কয়দিন আগে আমার এখানে একটা টিউমার হয়েছে, আমার বড় বড় হাসপাতাল নিয়ে নেওয়া হয়েছে। শোনেন, আমি তো ছোট মানুষ, আল্লাহ ওয়াল্লাহ নেক নজর এখানে আসছি। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির কথা বলবো। টিউমার হওয়ার পরে ডাক্তার বলে অপারেশন করন লাগবে। মানে এনে টিউমার হওয়া মানে ক্যান্সার, ঠিক কি ঠিক না? এনে টিউমার হওয়া মানে কি? ক্যান্সারের কোনো অ্যানসার নাই। এখন ডাক্তার অপারেশন করবে, আমি কার এছাড়া অন্য কোনো ব্যবস্থা আছে? বলে 1 সপ্তাহের ওষুধ দিছি, খায়া দেখান, এরপর আয়সা দেখাবো। তো ডাক্তার আবার রেফার করতে করতে কয়েকটার কাছে পাঠাইছে আমার। শেষমেশ আইয়া 1 সপ্তাহ পরে গেছি। ভাই আল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, ডাক্তারের ওষুধের উপর আমার নিয়ত ছিল না। আমি ফজরের নামাজের পর 11 বার দুরূদ শরীফ, 11 বার সূরা ফাতিহা, আবার 11 বার দুরূদ শরীফ কইরা পানিতে ফু দিয়া 1 সপ্তাহ খাইছি। তো আলহামদুলিল্লাহ এখনো খাই। 3-4 দিন বেশি হইতে 3-4 দিন হইছে, আলহামদুলিল্লাহ আর দেহি নাই। আরে আওয়াজ দেয় না, আর দেহি নাই। ও ভাই, 1 সপ্তাহ পরে ডাক্তারের কাছে গেলাম, দেখলাম ছোট ছোট পোলাপাইন সব ক্যান্সারের রোগী, সব অপারেশন করতে হবে, ফুস বাড়িতেছে। ডাক্তারে কয় আপনার এখন কি অবস্থা? আমি কই ধরে দেখেন তো আছে। ডাক্তার অবাক হয়ে গেছে, এটা আমি কি দেখলাম? কামনে আসছেন কোন? আমি কামনে কইছিলেন 1 সপ্তাহ পরে এই কারণে আসছে। এখন শুনেন, এই যে যারা জাকিরিন, আল্লাহ বলনেওয়ালা, যারা আল্লাহর পাগল, কয় না চরমনের পাগল, কয় না উজানির পাগল। আরে পাগল যে বলো, তারা তো দুনিয়ার পাগল না, তারা আল্লাহর পাগল। জীবনে শুনছেন কোন এই যে উলামায়ে কেরাম জীবনে কোনো করুণ হইতে? উলামায়ে কেরামের জীবনে বড় ধরনের কোনো রোগ হয় না, ঠিক কি ঠিক না? আল্লাহ তাদের, আল্লাহর একটা রহমত তাদের উপরে থাকে। ওই যে হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই কামরাঙ্গীর থাকতো, এক মুরব্বীর ক্যান্সার, সারা বাংলাদেশের সব ডাক্তার রেফার করে ইন্ডিয়া পাঠাই দিচ্ছে। ক্যান্সারের কোনো অ্যানসার নাই, ইন্ডিয়া শেষ একটা চিকিৎসা। সেই মুরব্বীর হুইলচেয়ারে করে নিয়ে আসছে হাফিজজির দরবারে। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাই একটা বোতলে পানি ফোড়া দিয়া বলে, মুরব্বী হুইলচেয়ারে তো বসে আছেন, এক ডুব খাবেন আমার এই দরবারে। অনেক ডুব খাওয়ানোর পরে মুরব্বী মোটামুটি একটু
হুইল চেয়ার উঠছে, হুইল চেয়ার কি করছে, উঠছে। এখন ওনারে মাদ্রাজ নিয়ে যাবে, বিমানে উঠাইছে। 3 ডুক খাইতে বলছে না, দ্বিতীয় ডুক খাইছে, অন দেহে আডে, অন কি আরে আডে। তখন ছেলে পেলেরা বলে মানুষ মরার আগে কত না একটু করে। উনি হাঁটতেছে, ডাক্তারখানা নেওয়ার পর, মাদ্রাজ নেওয়ার পরে ডাক্তাররা ফিক্সেশন দেখছে, যুক্তি দেখে আবার পরীক্ষা দিছে। দেওয়ার পরে ডাক্তার এর ছেলেদেরকে রাগে খুবই বলতেছে, আপনি কি ফাজলামি করার জন্য আসছেন? আল্লাহু আকবার। আরে ওনার তো কোনো ক্যান্সারই নাই, ওনার তো কোনো ক্যান্সারই নাই, ওনাকে কেন নিয়ে আসছেন? বলে কি বলে? বলে না তো ওনার কোনো ক্যান্সার নাই। সারা বাংলাদেশের সব ল্যাবের ডাক্তাররা প্রমাণ দিয়ে দিচ্ছে ওনার ক্যান্সার। মাদ্রাজ ওনাকে রেফার করছে, আপনি বলেন ক্যান্সার নাই। বলে ডাক্তার বলে রহস্যটা কি? বলো বাংলার জমিনের হাফিজ, গুরমা রোজ কাজী মঞ্জল বেরা বেরওয়াম, গুরমা রোজ কাজী মঞ্জল বেরা বেরওয়াম, রাহতে যা তলবম ওয়াজফায়ে জানা মেরওয়াম, নজর করদম কি রায়াত বসরি গো মেরুজে, তা দরমাই কাদা সাদা ওয়াকদল খা মেরওয়াম। আল্লাহু আকবার। বলে রহস্যটা কি? বলো ওই বাংলার জমিনের হাফিজ জি একটা পানি পড়া দিছে, প্রথম তো খাওয়ানোর পরে মুরব্বি হুইল চেয়ারে দাঁড়াইছে, দ্বিতীয়টা খাইয়া বিমানে আনা শুরু। এখন আপনারা বলেন রোগে নাই, বলো ওই পানিটা আনে, লেবে ফাটাইছে। লেবে ফাটানোর পরে ডাক্তারে দেখে আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক ওই ওষুধের নাম জানে না, আল্লাহ এর ভিতরে যা দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। ও ভাই, হাফিজ জিও তো একটা মায়ের সন্তান, কথা কই আমরা কি মায়ের সন্তান? আরে হাফিজ জি যে আল্লাহকে ডাকতো, আমি তুমি তো সেই আল্লাহকে ডাকি। দুনিয়াতে অনেকদিন থাকি। আমার ভাই শহীদ খোবায়েব আল্লামা আব্দুর রহমান সাহেবের ছেলে, কাবিন নামা হয়ে গেছে। মারে বলছে মা মাছগুলা রাইখা গেলাম, আইসা মাছগুলা রান্না করে সবাইকে নিয়ে খাবো। বয়সে আমার বড়, কালকে বিয়া। কালকে কি বিয়া? সব ওই বৈষম্য বিরোধী আন্দোলনে গিয়েছিলাম আমরা, সেখানে স্বৈরাচারী ওই পুলিশ বাহিনী তাকে গুল্লি মেরে হত্যা করেছে। ও ভাই, আমরা যুবক আছি, আমরা কি এত তাড়াতাড়ি মরবো? এত তাড়াতাড়ি কি মরবো? আল্লাহ সবাইরে বুঝদান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলে তোমরা যে ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করো না। কি করুন? আওয়াজ দিয়ে বিধর্মীদের সাথে বন্ধুত্ব করো না, তারা তোমার বন্ধু হতে পারে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজির হাদিস, নবীজি বলে যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কি কিয়ামত। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। যারা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করেছো, তোমরা বন্ধুত্ব করো নাই, শুধু তোমরা ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছো। আর আমরা মুসলমান, আমরা মুসলমান, এই দেশ মুসলমানদের দেশ। এই দেশের মধ্যে মুসলমান মন্দির পাহারা দিতে পারে না। ও মুসলমান, আজকের নারায়ণগঞ্জ থেকে বলতে চাই, নারায়ণগঞ্জবাসী আলেম ওলামাদেরকে মুহাব্বত করে। ইসলামের বিরুদ্ধে কটূক্তি আসলে নারায়ণগঞ্জবাসীও উগরে ওঠে, ঠিক কিনা? আজকে নারায়ণগঞ্জ থেকে বলতে চাই, বর্তমানে আমাদের যে ধর্ম উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা তো বড় বড় আলেম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আরে ভাই, মন্দিরে যায় গজল, যেই মন্দিরের মধ্যে
আল্লাহ এবং তার রাসূলের নামে শিরিক করা হয়, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে শিরিক করা হয়, আর তুমি কোন কাজে, তুমি কোন মায়া দরদিতে তুমি যা মন্দিরের মধ্যে গজল পরিবেশন করো, তুমি হামদ পরিবেশন করো? এই জন্যই কি ছাত্ররা, এই জন্যই কি আলেম ওলামারা আন্দোলন করে স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়েছে? অতি দুঃখের সাথে বলতে হয়, অতি দুঃখ লাগে। আরে কার কাছে তুমি মনের কথা কে বুঝবো? ও এতদিন কইছে ধর্মযাত্রার উৎসব, আরে জালেমের দলের এখন দেখোস না ধর্মযাত্রার উৎসব সবার দেখাই দিছে না? এই মুসলমান রাষ্ট্রের মধ্যে আমার বাংলাদেশ এই মুসলিম রাষ্ট্রের মধ্যে, আর আপনারা কি মুসলমান না? সেই তেজ নাই, গাজওয়াই হিন্দের সেই চেতনা নাই। এই মুসলমানদের রাষ্ট্রের মধ্যে সাইফুল ইসলাম আলিফ বাইজিনি আগের থেকেই তাদের টার্গেট ছিল, কারণ যারা হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করে তাদের মধ্যে যে ধর্মীয় একটা কাগজপত্র আছে সেটা ঠিক করে দিত, সেটা নিয়ে খুব ফিকির করত সাইফুল ইসলাম আলিফ ভাই। তাকে টার্গেট করে দিনে দুপুরে ওই নাস্তিক, ওই মুরতাদ, ওই কাফের, ওই ইহুদির বাচ্চারা, ওই সন্ত্রাসী দলেরা হত্যা করেছে, জবাই করেছে। হ্যাঁ, এতদিন তো কইছেন আপনারা, ধর্ম উপদেষ্টা আপনিও তো গিয়েছিলেন মন্দিরের মধ্যে, কই আপনি তো কোনো কথা বললেন না এই বিষয় নিয়ে? ওয়াকালাতিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। আরে হিন্দুরা, আরে মুসলমান, আমাদের লজ্জা থাকা উচিত, ঠিক কি ঠিক না? আপনার রাগন, আরে মুসলমান তো বন্দুকের নলের মধ্যে শাহাদাতের তামান্না দেখে, আরে মুসলমান তো বন্দুকের নলের মধ্যে জান্নাত দেখে। সেই মুসলমান হইয়া তুমি কেমনে প্রতিবাদ করো না? ঠিক কি ঠিক না? সেই ধর্ম উপদেষ্টাদেরকে বলবো, সরকারকে বলতে চাই, এই সন্ত্রাসী গ্রুপ ইসকন নামক এই সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি, ঠিক কি ঠিক না? আমরা নারায়ণগঞ্জবাসী কি চাই কি চাই না? প্রত্যেকটা ঘর থেকে আওয়াজ তোলা হবে, এই ইসকন নামক এই সন্ত্রাসী গ্রুপ বাংলার জমিনে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। ও ভাই, এটা দিল্লি না, এটা গুজরাট না, এটা ইন্ডিয়া না, এটা দাদার দেশ না। মুসলমান যদি প্রস্রাব করে দেয়, বাঁচতে বাঁচতে দাদার দেশে চলে যাবে। মুসলমানদের ইতিহাস তোমরা জানো না? মুসলমানদের ইতিহাস রক্তের ইতিহাস, মুসলমানদের ইতিহাস রক্তের ইতিহাস। মুসলমান রক্ত দিতে জানে, মুসলমানদের রক্ত খনন যারা যারা করেছে, মুসলমানদেরকে কষ্ট দিয়ে তারা শান্তিতে থাকতে পারবে না, পারবে না, পারবে না। কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন উত্তীর্ণ হবে বাতিল নিস্তব্ধ হয়ে যাবে। ভারতের মধ্যে আরো কয়েক বছর আগে আমার এক বোন মুস্কান নামক, আপনারা জানেন, এই ইসকন সন্ত্রাসী দলেরা আমার বোন মুসলিম বোনদেরকে এখনো ভারতে নির্যাতন করে। তাদের হেজাব খুলে ফেলা হয়, তাদের বুরকা খুলে ফেলা হয়, মুসলমানদের উপর নির্যাতন করা হয়। আরো বাংলাদেশের মধ্যে কিছু হইলে আমগো মন্দির ভেঙে আমগরে এই করে এই করে। আরে মুসলমানরা, মাদ্রাসার ছাত্ররা তোমাদের মন্দির কি পাহারা দেয় নাই? 5 আগস্টের দিন যখন নাকি স্বৈরাচার পলাতক করছে, মাদ্রাসার ছাত্ররাই হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ঠিক কি ঠিক না? আরো হিন্দুরা যে
তোমাদের প্রাণের বোমরা। কি এর প্রাণের বোমরা? তোমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তো তার মন্দিরে ভাড়াও না, কারণ যে বলৎকার করে দেয়। ঠিক কি ঠিক না? কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল। জমিনের মধ্যে হক যতদিন থাকবে বাতিল নিস্তব্ধ হয়ে যাবে, হক হকের আওয়াজ তুলবে, বাতিল নিস্তব্ধ হয়ে যাবে। শুধু কিছু হইলো দাদারে বলান দাও নাকি? বর্তমানে ওই স্বৈরাচারের কিছু আছে না, তারাই ইসকনের দলে যোগদান করছে। ঠিক কি ঠিক না? অতি দ্রুত এই ইসকন নামক সংগঠনকে বাতিল করতে হবে, ইসকন নামক সংগঠনকে এই বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করতে হবে, সাথে সাথে কাদিয়ানীদেরকেও নিষিদ্ধ করতে হবে। ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহ, আমাদের বর্তমান যে উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব, যে যা বলেন আমি তার মহব্বত করি। স্বৈরাচারের আমলের মধ্যে হিন্দু ধর্ম যারা মুসলমানদের উপর কূটনীতি করত, আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে কথা বলতো, স্বৈরাচার তার পক্ষ টানত। ঠিক কি ঠিক না? আলহামদুলিল্লাহ, আমাদের ডাক্তার ইউনূস সাহেব, আল্লাহ ওনার হায়াতের মধ্যে খায়ের করুক, সকলে বলে আমিন। সোরে চুরি কইরা এয়ারপোর্টে যায় যখন দাদার দেশে ভাগবো, বিবি পুলিশে তো ওখানে অ্যারেস্ট কইরা বাস খাসার মধ্যে বন্দী করছে। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ ও মুসলমানরা, হকের আওয়াজ তুলো, হকের আওয়াজ তুলো। নরম ভাষায় কাজ হবে না, তলবাড়ির ভাষায় কথা বলতে হবে। দেখবা আল্লামা মামুনুল হক সাহেব 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে যে 24 ঘন্টার মধ্যে সংসদের মধ্যে আইন পাস করতে হবে, ইসকন বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ নিষিদ্ধ নিষিদ্ধ। এই সন্ত্রাস বাংলাদেশের মধ্যে থাকুক, এই মুসলিম মানুষ, এই মুসলিম রাষ্ট্রের মধ্যে আমরা কেউই তা এলাও করবো না। ঠিক কি ঠিক না? আল্লাহ সবাইরে বুঝার তৌফিক দান করুন।